আমেরিকার যুদ্ধবাজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হরমুজ অভিযানে যে ডাক দিয়েছিলেন তার ন্যাটো সদস্যদের জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড কোন দেশ এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে হরমুজে ইরানের আইআরজিসি সেনাবাহিনী যে নেভাল মাইন পেতে রেখেছে সেই নেভাল মাইন সাফ করবার উদ্দেশ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে কোন দেশ এখনো পর্যন্ত আসেনি। ইরান যুদ্ধেই আমেরিকার সাম্রাজ্যের পতন হবে এ কথা আমরা আগে বারবার দাবি করেছি। আমরা এও দাবি করেছিলাম হরমুজ প্রণালীর জলেই আমেরিকার ডলার ডুবে যাবে, আর আমেরিকার ডলারের পতনের সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী আমেরিকার সেনাবাহিনীর যে দাপাদাপি তার দিন শেষ হবে। ইরান আমেরিকাকে কেবলমাত্র সামরিকভাবেই বেকায়দায় ফেলেনি, এই ইরান যুদ্ধের পর পাকাপাকিভাবে আমেরিকার আর্থিক সামরিক আধিপত্য পৃথিবীতে চিরতরে নিভে যাবে। দ্য ফাইনাল ফল অফ আমেরিকান এম্পায়ার, আমেরিকান সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটবে ইরান যুদ্ধের ফলেই। ইরান যুদ্ধ আজ কিংবা কাল শেষ হবে, আর তারপরেই মার্কিন সাম্রাজ্যের বাতি নিভে যাবে। তবে একথা স্পষ্ট করে বলা যায়, ইরান কেবলমাত্র আমেরিকার বিরুদ্ধে সামরিক লড়াই করছে না, আমেরিকা যাতে আর্থিকভাবে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তার সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে ইরান। তাই এই মুহূর্তে গত পরশুদিন ইরান যে ঘোষণা করেছে হরমুজ প্রণালী হয়ে সেই সমস্ত জাহাজই অতিক্রম করতে পারবে যারা চাইনিজ ইউয়ানের বিনিময়ে মাল ক্রয় করবে, অন্যথা মার্কিন ডলারে যারা পেমেন্ট করবে তাদের কোনো জাহাজকে এই হরমুজ প্রণালী ইরান পার হতে দেবে না। আইআরজিসির স্পষ্ট বার্তা। তাতে আমেরিকার যদি শক্তি থাকে সে হরমুজ প্রণালী পার হয়ে দেখাক। ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু জায়নবাদী যুদ্ধাপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ইরানের বিভিন্ন জায়গায় অসংখ্যবার বোমা হামলা করলেও হরমুজ প্রণালী খোলার সৎসাহস তার হয়নি। আর এই কাজে তিনি ইতিমধ্যেই কখনো হাসছেন কখনো কাঁদছেন। তার একাধিক পুরনো মিত্র দেশ ন্যাটোর সদস্যদেরকে তিনি হুমকি দিতে ছাড়েননি, অবিলম্বে তোমাদের যুদ্ধ জাহাজ পাঠাতে হবে, ইরানের এই স্ট্রেট অফ হরমুজকে দখল করতে হবে। পৃথিবীর যত দেশ হরমুজ প্রণালীর মাধ্যমে তাদের দেশে তেল নিয়ে আসে তাদের প্রত্যেককে অবিলম্বে যুদ্ধ জাহাজ পাঠাতে হবে, কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের ডাক। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে চিরস্থায়ী শান্তি নিয়ে আসবেন ইরানকে শেষ করার মধ্য দিয়ে। বর্তমানে পৃথিবীর কোনো দেশ এত পাগল হয়ে যায়নি ডোনাল্ড ট্রাম্পের ডাক শুনে তার দেশের উপরে ইরানের মিসাইলকে স্বাগত জানাবে। সুতরাং ইংল্যান্ডই হোক, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান প্রত্যেকটি দেশ স্ট্রেট কাট বলেছে তারা ইরানের স্ট্রেট অফ হরমুজের যুদ্ধ জাহাজ পাঠাবে না, তাতে ডোনাল্ড ট্রাম্পের যা করার করবে। চলুন আজকের এই আলোচনায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি ইরান কিভাবে আমেরিকার অর্থনৈতিক পতনকে সুনিশ্চিত করছে। এই মুহূর্তের পৃথিবীতে আমেরিকার ডলার নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী কারেন্সি বা মুদ্রা। আমেরিকার ডলারের পৃথিবীতে যে এত শক্তি, কোন দেশ ডলারের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে না। যে দেশ ডলারের বিরুদ্ধতা করেছে সেই দেশই শেষ হয়েছে। অতীতে আমরা জানি সাদ্দাম হোসাইন আমেরিকার হাতে খুন হয়েছে, মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার শাসক তিনিও খুন হয়েছে আমেরিকার বিরুদ্ধে। অপরাধ কি ছিল? একটাই, এই ডলারের বিরুদ্ধে কথা বলেছিল মুয়াম্মার গাদ্দাফি কিংবা সাদ্দাম হোসাইন। আজ ইরানের সঙ্গে যে লড়াই আমেরিকার, তার নেপথ্যেও ইরানের পক্ষে ডলারের বিরোধিতা, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। ডলারের যে এত ভয়াবহ শক্তি তার কারণ কি? এক নম্বর কারণ, ডলার হলো গোটা পৃথিবীর রিজার্ভ কারেন্সি। রিজার্ভ কারেন্সি অর্থ এই, সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সেই দেশগুলির যে সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকে সেই দেশের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রচুর পরিমাণে ডলার মজুত করে রাখতে হয়, সেটাকেই বলা হয় রিজার্ভ কারেন্সি। তো কেন মজুত করে রাখতে হয়? তার অন্যতম কারণ, একটি দেশ অন্য দেশের সঙ্গে যখন ব্যবসা করে, ধরুন যুক্তির খাতিরে ভারতবর্ষ এবং বাংলাদেশ, তারা দুই দেশ নিজেদের মধ্যে যে সমস্ত জিনিস কেনাবেচা করে তারা না বাংলাদেশের টাকায় না ভারতের রুপিতে কেনাবেচা করে। তারা এই দুটি দেশ যখন কেনাবেচা করে তারা ওই আমেরিকার ডলারের মাধ্যমেই কেনাবেচা করে। তাছাড়া তো রয়েছে জ্বালানি,
পেট্রোলিয়াম যদি কিনতে হয়, সারা পৃথিবীর অধিকাংশ দেশ আরব দেশ থেকে